জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলতে কোনো ভয় আছে যুবক ভাইরা? আপনি দেশের দিকে যেখানে দেখবেন সব জায়গায় বঙ্গবন্ধুর নাম। আমি ছোট্ট একটা কথা সেদিন বলছিলাম যে এক লোক মনে পড়ে গেছে, বলবো নাকি বলবো না? আপনাকে ডাক্তার করছেন নাকি যুবক ভাইরা? আপনাকে ডাক্তার করছেন নাকি? আমার ওই এক লোক বিদেশ থেকে আসছে, এসে প্রথমে ল্যান্ড করেছে চট্টগ্রাম। নাম কি? আপনারা আমার সাথে কথা না বললে ওয়াজ করা যায় না। কোন গ্রাম? তো চট্টগ্রামে বিশাল বড় একটা টানেল আছে। তো লোক যখন কাম ব্যাক করছে ঢাকার দিকে, বলছে ভাই, the people of Bangladesh, they are very poor. এত বড় টানেল তোমরা বানাইছো কেমনে ভাই? তোমরা গরিব দেশের মানুষ। তো বলছে যে এটার নাম কি আসলে? তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে মাশাআল্লাহ, ওয়াও, অ্যামেজিং, এক্সেলেন্ট, খুবই সুন্দর, সামনে আগাও। তো সামনে আসছে ঢাকাতে। তো ঢাকায় এসে দেখছে বিশাল বড় বড় ফ্ল্যাট, লম্বা লম্বা দালান। বলছে ভাই এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে ওয়াও, সুন্দর, সামনের দিকে আগাও। তো সামনে যখন এগিয়ে দেখছে বিশাল বড় একটা খাম্বা, আর লাইট আর লাইট, চতুর্পাশে লাইট আর লাইট। বলছে ভাই এই জায়গার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে ওয়াও, মাশাআল্লাহ, সুন্দর দেখতে। হোয়াটস হ্যাপেনিং হিয়ার? কি হচ্ছে এখানে? বলছে এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, তার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে ফুটবল খেলা, চলো দেখে আসি, and let's go to enjoy, চলো আমরা এনজয় করি। তো গেছে খেলা দেখার জন্য। ডোমারের ভাইরা আমার দিকে তাকাই বলেন তো, খেলার মাঝে একটা হার জিত যুবক ভাইরা আছে না নাই? আওয়াজ কমে গেল যে আছে না নাই? দেখবেন দুই দলের খেলা হলে যেই দল হেরে যায়, মানুষজন ক্ষিপ্ত হয়ে জুতা মারে, ডিম মারে, ইট পাটকেলও মারে। বলেন সবাই মারে কি মারে না? তো বঙ্গবন্ধুর দলের অবস্থা খারাপ, হেরে গেছে। আর এই বিদেশি লোকের কপাল খারাপ, সেও ছিল বঙ্গবন্ধুর দলে। আর যখন ইট পাটকেল মানুষ মারছে কয়েকটা, একটা ওর কপাল লাগছে, অজ্ঞান হয়ে গেছে। আমি 2 ঘন্টা কোনো সেন্স নাই, এমনি চুপচাপ অজ্ঞান হয়ে শুয়ে আছে। 2 ঘন্টা পরে হুশ আসছে, চোখ খুলে বলছে ভাই আমি কোথায়? পাশে একজন বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। এখন ঘুম থেকে উঠে, অজ্ঞান থেকে উঠে বলছে ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাই, এই নাম থেকে তোমরা আমাকে মনে করে বঙ্গবন্ধু কবরস্থান নিয়ে যাও না। তার মানে আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি, তারা বঙ্গবন্ধুকে যে পরিমাণ আদর্শ হিসেবে মেনেছে, নবীর সুন্নাহকে মানলে আমার মনে হয় জান্নাত যেমন হয় ওয়াজিবই হয়ে যেত।